হ্যালো বন্ধুরা, মন্টর এই রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি। আমরা অনেকেই মাঝের মধ্যে বাড়িতে এঁচোড় চিংড়ি বানাই, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো মোটেই হয় না। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো, যা মাংসকেও হার মানাবে। তার জন্য আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত ফলো করতে থাকো। তাহলে চলো বন্ধুরা, শুরু করে নেওয়া যাক। প্রথমে এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে 50% সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য এঁচোড়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে হালকা আঁচে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। 10 থেকে 15 মিনিট ধরে 50% সেদ্ধ করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এঁচোড় চিংড়ি বানানোর জন্য লাগবে 2 বড় সাইজের আলু। আলুগুলো আমি একই সাইজে ডুমো ডুমো করে কেটে নেব। ওভেনে একটি কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে আলুগুলো ভাজার জন্য অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে আলুগুলো লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লো ফ্লেম করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই আলু ভাজা তেলে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে এঁচোড়গুলো অল্প অল্প দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে সামান্যক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেওয়ার পর এঁচোড় চিংড়ি বানানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দেব 1টি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, ফাটানো 2 এলাচ, 2 টুকরো দারুচিনি ও 1/2 চামচ গোটা জিরে। এগুলোর মধ্যে হালকা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব কেটে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো নরম ও লালচে কালার চলে এসছে। দিয়ে দেব রসুন ও লঙ্কার পেস্ট। রসুন ও লঙ্কার পেস্টটি ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটির চারপাশে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদার পেস্টটিকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ চিনি দিয়ে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলাটি তেল ছাড়ে। সবগুলো উপকরণ মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দেব পেস্ট করে রাখা 1টি টমেটো। টমেটো কষাতে কষাতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটিকে একটু ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দেব। এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলার সাথে আলু এঁচড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না, সম পরিমাণ জল দিতে হবে যেন এঁচড় আলুগুলো ডুবে না যায়। ওরই মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভাজা জিরে ও ধনে গুঁড়ো। এই মশলা অবশ্যই বাড়িতে বানানো। এই ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে ঢাকা লাগিয়ে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে হতে দেব। পনেরো থেকে 20 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো মাংসের মতো। খেতেও মাংসের থেকে কোনো অংশে কম না। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে।